একটা বুটের দাম 20 টাকা, 20 একটা বুটের লেগে পাশ ফেল। এই যে 10 টাকার ভাড়া 50 টাকা চাইতেছে, 50 টাকার ভাড়া 200 টাকা চাইতেছে। বাজার আমরা 100 টাকা দিয়ে 120 টাকা দিয়ে ময়মনসিংহ বাইপাস যাই, এই 500 টাকার নিচে এখন বাইপাস নিয়ে যাইতেছেন। আমরা কি করে বুট দিমু বাবা কও? ফার্স্টে থেকে এরকম হলো লাস্টে কি হবো? ওই ঢাকা শিশু হাসপাতালের এই জায়গা থেকে এই পর্যন্ত আব্দুল্লাহ পর্যন্ত সিএনজি ভাড়া নিচ্ছে 800 টাকা। বাজান আমরা কি করে খামু কও? গরিবের বলতে কোনো বাত নাই, গরিব যে না খেয়ে মরবে এটাই সত্য। আমরা দেখতে পাচ্ছি আপনি অসুস্থ মানুষ, তা কোনো কেউ নেয়নি কোনো বাস? বাজান না, বাজান এটা হইলো কিছু বলেননি ওদেরকে? বলছি বলে দিও লাগবই। আরো বললো কি করলে আপনি ভাড়া নিত না, বলে যে দাম রেট এই রেট নিব আমরা বলে দিছি। এই কথা আবার আমরা শুনলাম সাক্ষাৎকার কো বাজান এখন 100 টাকার ভাড়া 500 টাকা, কি কই আমরা যাবো? আমরা গরিব মানুষ তো ভোট দিতে যাইতেছি। কখন থেকে বসে আছেন এখানে? বাজান এই 2-3 ঘন্টা। 2-3 ঘন্টা বসে আছেন? জি এখনো কাঙ্ক্ষিত গন্তব্যে যেতে পারেন না, সিট কি দিবে? তারা যদি নিয়ে যায় সিট দিবে? 500 টাকা হইলে দেবো। আচ্ছা, 500 টাকা তো বাজান আমার কাছে নাই, আবার বাড়ি যাইতে লাগবে আর 500। 1000 টাকা দিয়ে আমি আব্দুল্লাহ ভুটতে না বাজান ময়মনসিংহ ধরে বাড়ি ধরে গেলে আমি টাকাটা পামু কই বাবা কও? একটা বুটের দাম 20 টাকা, 20 একটা বুটের লেগে পাশ ফেল। বাজান এই না একটা বুটের লেগে পাশ ফেল আনবে না। আমরা এগুলো মানুষ কি করে জনগণ যাবো? আঙ্গুর একটা গাড়ি করে দেখ, তাহলে কি ভোট দিতে যাবেন না এমন কিছু? এখন আমরা কেমনে ঘুরে যাবো? 1-1.5 টাকা লাগবে এনে যাইতে, আমরা কি কই আমরা এই জনগণ যাবো আমরা ভোট দিবার? সরকারের উপকার করবার তো যাবার চাইছিলাম। মানে মূল লক্ষ্য হলো যে ভোট দেওয়া এমন কিছু? হ্যাঁ, মূল কথা হলো ভোট দিবার তো যাইতেছি। ভাড়া যে এখানে বাড়াই দিছে, আমরা কি কইয়া যাবো আর কি কইয়া যায় বাজান ভোট দিমু? সরকারে বলে দিত যে গাড়ি ভাড়া সীমিত নেও, 200 টাকা ভাড়া হয় না 1000 টাকা। 1000 টাকা 200 টাকা 1000 টাকা হইছে, আমরা কি কইয়া যাবো? প্রশাসনে বলছে ঘরে ভাড়া 1 টাকা বেশি নেবে না কেন বাজান? সাধারণত যে ভিআইপি গাড়িগুলো আছে, যে ভিআইপি 27, এই ভিআইপি 27 গুলা ময়মনসিংহ পর্যন্ত যাবো 400 টাকা করে ভাড়া বলতেছে। তো আসলে যদি এইভাবে যদি হয় তাহলে মানুষ কিভাবে যাবে? আর সাধারণত আরেকটা হয়রানি যেটা মূলত হচ্ছে, যেমন ধরেন গার্মেন্টসে যারা বেতন পাইছে, রকেটে বেতন, এই বেতনের টাকাটা এখন পর্যন্ত সবাই উঠাতে পারে নাই। তো যে লোকগুলা বাড়িতে যাইবো কিংবা ঘর ভাড়া আছে, এরপর খাবার খরচ আছে, যারা টাকা টোকা পাবো, এই লোকগুলা কিভাবে কি করবো? কি হয়েছে আপু? সিনজিওয়ালারা বেশি বেশি দাম বাড়াই লাইছে। আজকে গাড়ি ঘোড়া বন্ধ থেকে আমগো কষ্ট। আজকে একদম 2 দাম করে লাইছে সিনজিওয়ালারা, অটোলারও দাম বাড়াই লাইছে। এটা হইলো? আমরা কিভাবে যামু? ভাড়া কত টাকা চাই? উঠানো হবে না, কত টাকা? খালি কয় মহিলাদের উঠানো হবে না। মহিলাদের উঠানো হবে না কেন? মহিলারা যাইবে না বাড়িতে? মহিলারা তো যাইতে হবে। কয় টাকার ভাড়া কয় টাকা চায়? এই যে 10 টাকার ভাড়া 50 টাকা চাইতেছে, 50 টাকার ভাড়া 200 টাকা চাইতেছে। বলবো না? বলবোই তো। বাচ্চারা মূলত ঢাকা শিশু হাসপাতাল থেকে ডাক্তার দেখাইছি, দেখায় আমি গাড়ি কোনো পাই নাই, সিএনজিতে মূলত আসছি এই জায়গায়। ওই ঢাকা শিশু হাসপাতালের এই জায়গা থেকে এই পর্যন্ত আব্দুল্লাহ পর্যন্ত সিএনজি ভাড়া নিচ্ছে 800 টাকা। এটা তো অমানবিক, কিন্তু বাচ্চা অসুস্থ বিদায় আমার মূলত আসতে বাধ্য হয়েছি।